এফএফডব্লিউএস এর সেই বিশ্বমঞ্চ প্রস্তুত হয়ে গেছে। তোমরা দেখতে পারতেছো স্ক্রিনে। এই বিশ্বমঞ্চেই খেলবে বাংলাদেশের প্লেয়ার রেড হক্স এবং রেড ক্লিপরা। তারা খেলবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে, বাংলাদেশের জন্য যুদ্ধ করবে, তোমাদের মুখে হাসি ফোটাতে যুদ্ধ করবে। তাই তোমরা সবাই লাইভে বাংলাদেশ টিমকে সাপোর্ট দিবা। তোমরাই বাংলাদেশ টিমের সাহস, তোমরাই বাংলাদেশ টিমের শক্তি।ตัวนี้เหรอ3 ทุ่มก็ได้ 9 PM. Okay, thank you. তোমরা তো দেখতেই পারলা ফ্যালকনের ম্যানেজার এসে বাংলাদেশের আরএসকে টিমের ম্যানেজারের সাথে কথা বলে একটা ফ্রেন্ডলি ম্যাচের কাস্টম ফিক্সড করলো। যে ম্যাচটা গতকাল রাত্রি 9টার সময় হওয়ার কথা ছিল, বাট ওই ম্যাচটা কিন্তু হয়নি। অনেকেই ভুলভাল ইনফরমেশন দিয়ে ভিডিও ছাড়তেছে যে ফ্যালকনের সাথে বাংলাদেশের আরএসকে দের খেলা হয়েছে, বাট এইরকম কোনো খেলাই কিন্তু হয়নি। ফ্যালকনদের সাথে আরএসকে দের কোনো ফ্রেন্ডলি ম্যাচ হয়নি। কেনই বা ফ্যালকনরা বাংলাদেশের আরএসকে দেরকে চ্যালেঞ্জ দিল, টাইম ফিক্সড করলো, বাট খেললো না। আসলে ঘটনা হচ্ছে আরএসকে দেরকে চ্যালেঞ্জ দেওয়ার পিছনে মূল কারণটাই ছিল ভিউ। কারণ তোমরা খুব ভালোভাবেই জানো ফ্যালকনদের সাথে বাংলাদেশের আরএসকে দের খেলা হোক, এটা সবাই চায়। আর এই মোস্ট ডিমান্ডিং ম্যাচটা যদি হয়ে যায় তাতে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে যাবে। আর এই জন্যই, এই ভিউজের জন্যই কিন্তু ফ্যালকনরা চ্যালেঞ্জ দিয়েছিল বাংলাদেশ টিমকে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য। কিন্তু গেরিনা কর্তৃপক্ষ এই ম্যাচটাকে খেলতে পারমিশন দেয় নাই, কেননা এই ফ্রেন্ডলি ম্যাচটা যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেক তর্ক বিতর্ক শুরু হয়ে যেতে পারে। তাই তো বাংলাদেশের আরএসকে দের সাথে ফ্যালকনদের খেলা হয়নি। আরএসকে দের সাথে খেলা হয়েছে গতকাল রাতে ওয়াক টিমের। ভিয়েতনামে এই টিম কিন্তু মারাত্মক গেম প্লে করে, তোমরা দেখলেই বুঝতে পারবা। আমি এখন তাদের গেম প্লেতে রিয়াকশন দিব। আর এই ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশের আরএসকেরা কিন্তু জিতে যায় ফাইনালে গিয়ে। বাংলাদেশের স্নাইপার কিং আরএসকে ফ্লিকার যে তাণ্ডবটা দেখাইছে, যে স্নাইপিংটা করছে রে ভাই, আরএসকে ফ্লিকারের খেলা দেখে সবাই রীতিমতো চমকে গিয়েছিল এবং সবাই তো অবাক। আরএসকে যে খেলাটা দিছে, আরএসকে ফ্লিকার যেভাবে স্নাইপিং করছে, ভিয়েতনামি টিমরা সারা জীবন মনে রাখবে। সবচেয়ে অবাক করা বিষয় লাগলো তখন যখন আরএসকে ফ্লিকার একাই ওয়াক টিমের 3 জনকে মেরে দিছে। ভিয়েতনামের এত শক্তিশালী একটা টিমের 3টে প্লেয়ারকে নিমিষে শেষ করে দেওয়া এবং হেডশট মারা, তারা তো আরএসকে ফ্লিকারের স্নাইপিং দেখে পুরাই মুগ্ধ এবং তারা অবাক হয়ে গেছে। তো চলো দেখে আসি আমাদের বাংলাদেশের স্নাইপার কিং আরএসকে এর গেম প্লে। তোমরা দেখতে পারতেছো এখানে ওয়াক টিমের সাথে, মানে ভিয়েতনামে ওয়াক টিমের সাথে একসাথে বসে কিন্তু ফ্রেন্ডলি কাস্টমটা খেলতেছে আরএসকেরা। এবং ওয়াক টিমরা কিন্তু প্রথম 4 রাউন্ড তারা জিতে গেছে। তারা এত ফাস্ট মুভমেন্ট করতেছে আর এত দ্রুত মারতেছে, তারা পুরা 4টা রাউন্ড টানা হারায় দিছে আরএসকে টিমকে। তাহলে ভাবো তারা কেমন গেম প্লে করতেছে।